আজকে আমি মুরগির মাংস রান্না করব, আর কিভাবে রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই রংপুর স্টাইলে রান্না করব। আর তার সাথে আমার শ্বশুর আব্বু আমার জন্য কি কি খাবার নিয়ে আসছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, দিয়ে মশলা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে আমি একটা ভুনা ভুনা করে নেব রেসিপিটা। আর ভুনা ভুনা করে নিলে কিন্তু মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। আর আমার মুরগিটা কিন্তু আজকে হচ্ছে ছোট, মানে বেশি একটা বড় না, কারণ আমার ছোট মুরগি খেতে হবে। ছোট মুরগিতেই রক্ত বেশি, আর ডক্টর বেশি বেশি করে আমার ফল মূল মাংস এগুলোই খেতে বলছে। তো আমার এই যে মাংস প্রায় রান্নার দিকে শেষ, আমি সুন্দর করে কষায় নিচ্ছি। বেশি বেশি করে মুরগির মাংস কষিয়ে নিতে হবে, আর আমি ভাজা ভাজা করে রান্না করব। আমার তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। এইদিকে আমার শ্বশুর আব্বু আমার জন্য হচ্ছে পেয়ারা আর কলা নিয়ে আসছে। আমি কম বেশি পেয়ারা কলা সবসময় খেয়ে থাকি, আপনারা সবাই আমার ভিডিও তো দেখেই থাকেন। তো আমি একটা কলা খেয়ে নিলাম। আমার ভিডিও এই পর্যন্তই।